ব্লগের জন্য শ্যুট করতেছি। এই তো আমার মেয়ে এখানে, তো অনেক পরিশ্রম করা লাগে, তো ইজি না ব্লগিং করা? ইজি? আচ্ছা, কফি আছে, গ্রাব ফালা আছে, ফ্রুটস খাই। ওকে। পাস্তাটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন পাস্তাটা নামিয়ে ফেলবো। পাস্তাটা ঢেলে দেওয়ার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না পাস্তা। এটা পাস্তা, নুডলস আর হচ্ছে ফ্রাইড রাইস করার সময়ও এই কাজটা করতে হবে, তাহলে কী হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। এই যে দেখেন এখন কত সুন্দর ঝরঝরা হয়ে আছে। তো আমি কিন্তু যখন পানি সিদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু সামান্য একটু তেল দিয়েছিলাম, তো এতেও দেখা যায় অনেক ঝরঝরা হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না। আর ওটা করার পরও আপনাকে এই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে কী হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না, আঠা আঠা ভাব থাকবে না। এই যে দেখেন আমার হাতে নিচ্ছি আমি, এই সুন্দর বোঝা যাচ্ছে। আমি এখন দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা গলে আসার পর আমি দিয়ে দেবো ময়দা। এই তো আমার ময়দা নিয়ে নিয়েছে। মনে হচ্ছে আর একটু লাগবে। এখন আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এটা জাল দিয়ে রাখা দুধটা, জাল দিয়ে রেখেছিলাম গরুর দুধ, জাল দিয়ে রাখা গরুর দুধ, সেটা এখন আমি দিয়ে দেব 1 কাপ। আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, তো এই জন্য বাটার দিয়ে ময়দা দিয়ে ভেজে এখন মিল্ক দিয়ে দিলাম। তুমি বস, আম্মা আসতেছি। আমি যা, তুমি বস, আম্মা আসতেছি। আমার চিলি ফ্লেক্সটা শেষ, তাই আমি শুকনো মরিচ একটু কেচি দিয়ে কেটে দিয়ে দেবো। শুকনো মরিচটা কেটে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। আপনাদের কারো বাসায় যদি চিলি ফ্লেক্স শেষ হয়ে যায়, তো আমার মতো এভাবে বুদ্ধি করে চিলি ফ্লেক্স কেটে দিয়ে দিবেন। সোফার নিচে কি করেন? সোফার নিচে বসে বসে মোবাইল দেখো? দুষ্টু বেবি, সোফার উপরে উঠে বসো, উঠে বসো। জমে আছে, এগুলো বাস করতে হবে। তো 2 দিন বাসায় ছিলাম না, হ্যাঁ 2 দিন বাসায় ছিলাম না, এখন এই কাপড়গুলো ভাঁজ করতে হবে, তাই না আম্মু? তুমি আম্মুকে হেল্প করবে? হ্যাঁ আমি তো বলতে পারি, কিন্তু হালকা আমার মন থাকে না, ফাঁকিবাজি কথাবার্তা, তাই না? আচ্ছা আজান দিচ্ছি, আমরা পরে আবার কথা বলি, ওকে? আচ্ছা, তোমাকে না বললাম আম্মু যে নিয়ে আসবো, তুমি নিয়ে আসলা কেন? ওই তো তুমি লাইভ করো না, তাই নিয়ে আসছি। ও আচ্ছা, আমি কাজ করতেছি সেজন্য তুমি নিয়ে আসছো?
মাশাআল্লাহ, আমাকে হেল্প করতেছো? হ্যাঁ। ওকে। আমি এখন যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিব। দেখেন কি ঝরঝরা হয়েছে, ঠান্ডা পানি দিয়ে ধুয়েছিলাম সেজন্য। টমেটো সস, একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। একটু দাও, আমি আগে নিয়ে নিই। দাও। কতটা ইয়ামি হয়েছে, দাও দাও, চামচ দাও। এই যে খাবে তুমি? খাবে? কেমন হচ্ছিল? পাস্তাটা খেয়ে দেখি কেমন হয়েছে। বেবি তুমি কিন্তু একটু খেয়ে দেখতে পারো, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো আজকে বানিয়ে ফেললাম হোয়াইট সস পাস্তা। আমি বেবি খাও, একটু খাও, জাস্ট একটু। মনি, তুমি তো পাস্তা অনেক পছন্দ করো। এই দেখো হোয়াইট সস পাস্তা বানিয়ে ফেলে দিয়েছি খালামণি। পাস্তা লাভাররা কোথায়? কেমন? আরেকবার 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 ভালো। আচ্ছা আরেকবার খেয়ে দেখো মা। ওকা মেয়ে, এই দেখো আম্মু খাচ্ছি, দেখেছো? এই যে আরো কত পাস্তা রয়ে গেছে। খাও একটু 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 আরেকবার। ওয়ান মোর বেবি, ওয়ান্স মোর। খাবে না? ওকে। খাবে? এটা আজিনাপুর জন্য। আর তুমি খাবে না কেন? আজিনাপুকে বলো অনেক ইয়ামি হয়েছে। তাহলে তুমি একটু খাও। কেন ইয়ামি হয়েছে? তাহলে তুমি একটু খাও, একটু খেয়ে দেখো প্লিজ বেবি। আচ্ছা মাশাআল্লাহ, এই তো আমার বেবি খাচ্ছে। আজরিন আপু দেখো তোমার ফেভারিট পাস্তা আমি যা খাচ্ছে। জাস্ট একটু টাংটা লাগাও মা, তাহলে তুমি এটা টেস্টটা বুঝতে পারবে এটা কেমন। প্লিজ প্লিজ বেবি। পাস্তা পাস্তা, টাং লাগাও। ইয়ামি ইয়ামি, সো ইয়ামি। তো তুমি একটু খেয়ে দেখো না, জাস্ট একটু টাং লাগাও প্লিজ। কেমন করছি? আমি না টাং লাগাইলাম। আরেকবার একটু খাও।